নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এবং এই সাংবাদিক সম্মেলন হচ্ছে কার্যত ট্যুরিজম প্রোমো ফেস্টকে কেন্দ্র করে। একদিকে ট্যুরিজম প্রোমো ফেস্ট যেটার সমাপ্তি অনুষ্ঠান আগামী 14 তারিখ এবং 14 তারিখ সমাপ্তি বা অন্তিম দিনে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এবং তার জন্য ইতিমধ্যে যে পাস সেই পাস বিতরণ শুরু হয়ে গেছে জানিয়ে আজকের এই সাংবাদিক বৈঠক এবং তার সাথে বেশ কিছু বিষয় উঠে আসে। মন্ত্রীর কি বক্তব্য শুনুন। আমাদের প্রোমো ফেস্ট 2024 শুভ সূচনা হয়েছে ডুম্বুরে নারিকেলকুঞ্জ এবং একটা অভূতপূর্ব সাড়া আপনারা দেখেছেন সংবাদপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রায় ওই অনুষ্ঠানে 25,000 থেকে বেশি মানুষ সমগ্র মহকুমা থেকে জড়ো হয়েছিল এবং রাত 3টা পর্যন্ত ওই অনুষ্ঠান সেখানে চলেছে, মানুষ আনন্দ উপভোগ করেছে। পরবর্তী সময়ে আমরা গতকাল দ্বিতীয় ধাপে সোনামুড়া মহকুমার নির্মহলে রুদ্রসাগরে অনুষ্ঠিত করি প্রোমো ফেস্ট এবং সেখানেও আমরা দেখেছি, আমিও ব্যক্তিগতভাবে ছিলাম, সেক্রেটারি সাহেব ছিলেন, ডাইরেক্টর ছিলেন, হাজার হাজার মানুষের জমায়েত আমরা লক্ষ্য করেছি এবং লাইট এন্ড সাউন্ড শো যেটা বন্ধ ছিল নির্মহলের ভেতর, সেই লাইট এন্ড সাউন্ড শো পুনরায় আবার এই প্রোমো ফেস্ট উপলক্ষে সেখানে চালু হয়েছে নির্মহলের ভেতরে। আগামীকাল আমাদের তৃতীয় ধাপ জাম্পুইতে অনুষ্ঠিত হবে এবং দুপুরবেলা থেকে সেই অনুষ্ঠান আমরা শুরু করব, আমরাও সেখানে উপস্থিত থাকব। চতুর্থ ধাপ এবং প্রধান যে ধাপ আমাদের, সেটা আপনারা জানেন আগামী 14 তারিখ। 14 তারিখ আগরতলার আস্তাবল ময়দানে প্রধান অনুষ্ঠান। মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। চলছে ট্যুরিজম প্রোমো ফেস্ট। গতকালকে নির্মহলের বিশেষ করে এই ফেস্টের আয়োজন ছিল এবং সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর উদ্বোধন করা হয় আরো একবার এবং যাকে দেখার জন্য ভিড় ছিল হাজার হাজার মানুষের। তবে সমাপ্তি দিনে স্বামী বিবেকানন্দ ময়দানেও ভিড় থাকবে সাধারণ মানুষের, তার জন্য নির্দিষ্ট পাসের ব্যবস্থা করা হয়েছে। তাই ইতিমধ্যেই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে পাওয়া যাবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।